10 কোটি টাকা মানে ঘুরে দেওয়াতে মানে আমাকে মালিক হিসেবে দেয়নি। আমি একদম চ্যালেঞ্জ করে বলি, মানে যদি কেউ প্রমাণ করতে পারে যে 10 কোটি টাকা, 1 কোটি টাকা, 1 টাকা যদি কেউ ভোট দিচ্ছে, তাহলে চাকরি ছেড়ে চলে যাবে, যে কোনো অপরাধ, যে কোনো শাস্তি মাথা ব্যথা নেই। এবং আমি এটাও বলে দেখুন, স্টেট 10 কোটি টাকা, 10,000 কোটি টাকা দিয়েও যারা সারোয়ার সাহেবকে কিনা কিনা দেয়, এটা বলে দিই। এবং আমি আমার জনগণকে, আমি আমার নাগরিক বিশ্ব সিলেটবাসীকে এইটুকু আশ্বস্ত করতে চাই যে যারা সারোয়ার সাহেব কোনো দুর্নীতি করে না এবং করতে দেয় না। সুতরাং 10 কোটি হোক 5 কোটি হোক, দয়া করে এইটাতে আপনাকে বিভ্রান্ত হবেন না এবং আপনাকে হতাশাগ্রস্ত হবেন না। এবং এই ধরনের ফেক নিউজ যারা ছড়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমরা দেখছি এটা কি আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কারণ এটা দিয়ে এক ধরনের গোলাবাড়িতে মাসি করার চেষ্টা করা হচ্ছে। একই সাথে মানুষের মধ্যে নির্বাচন বিষয়টা নিয়ে একদম বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, যে প্রশাসন কারো প্রতি বায়াস কিনা, বা রিটার্নিং অফিসাররা কারো দিকে পক্ষপাতিত্ব করছে কিনা, এবং নির্বাচন আসলে আদৌ সুস্থ হবে কিনা, এই সমস্ত একটা ভুল মেসেজ কিন্তু, বার্তা কিন্তু মানুষের মধ্যে দিতে হবে। সুতরাং আমরা এইটুকু আশ্বস্ত করতে চাই আমাদের সম্বন্ধে ভোটারদেরকে, নাগরিকবৃন্দদেরকে, যে না, আমরা যে কোনো মূল্যে একটা সত্য নির্বাচন আমরা উপহার দিতে চাই। এবং আমি এই দৃঢ়কণ্ঠে বলতে পারি, সেটা হলো যে এইখানে কোনো লেনদেনে কোনো প্রশ্নই আসে না, এবং এই ধরনের কোনো কথাবার্তা কোনো প্রশ্নই আসে না। সুতরাং যারা এটা করছে, অবস্থা চালাচ্ছেন যে গোষ্ঠী, তাদেরকে অনুরোধ করবো, দয়া করে আপনারা জাতির সামনে ইলেকশন, এটাকে আপনি বিভ্রান্ত করবেন, এটা করবেন না। যদি কারো কাছে কোনো স্পেসিফিক কোনো তথ্য প্রমাণ থাকে, দয়া করে তথ্য প্রমাণ সহ আপনি আপনার যেখানে যাওয়া দরকার সেখানে আপনি বলবেন, কিন্তু মানুষের সামনে আমাদের ইমেজ খারাপ করবেন না, এবং মানুষের সামনে সরকার এবং প্রশাসন সম্পর্কে কোনো ভুল তথ্য উপস্থাপন করবেন, দয়া করে এইটা অনুরোধ থাকবে। আর এই ফেক নিউজগুলি যারা ছড়ায় তাদের বিরুদ্ধে আমি আশা করি একটা সামাজিকভাবে সবাই সোচ্চার থাকবে। শুধু মূলত এই বার্তাটা দেওয়ার জন্য আসলে আপনাদের কষ্ট করে নিয়ে আসছে।